এইখানে $10,000 একটা রেওয়ার্ড পুল রয়েছে। বাইন্যান্সের টোটাল হচ্ছে $130 মিলিয়ন একটা রেওয়ার্ড পুল রয়েছে। তেমন একটা ইউজার এখনও পর্যন্ত এখানে জয়েন করে নাই। যদি আপনি এখানে জয়েন করতে পারেন তাহলে আপনার 100 থেকে আপনার $1,000 পর্যন্ত প্রফিট হইতে পারে। শুরু করে আগে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি প্রত্যেকে জয়েন করে নেবেন, কারণ এখানে দেখতে পারবেন আমরা সবসময় লিমিট এবং ইনস্ট্যান্ট যেগুলো অফার থাকে ওগুলো কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো থেকে কিন্তু ইউজাররা হিউজ পরিমাণ আর্নিং করে নিচ্ছে। সো আপনারা কেন মিস করবেন, আপনারা জয়েন করে নিন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্কগুলো যেখানে দেওয়া থাকবে এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। সো প্রথমত বাইন্যান্সের যে অফারটা আছে এটা ক্লিয়ার করে দিই। তো এইখানে হচ্ছে মূলত ইভেন্টটা শুরু হবে হচ্ছে আগামীকালকে। তো আগামীকালকে সকাল 6টায় ইভেন্টটা শুরু হইবে। আর এইখানে যদি আপনি দেখেন এখানে হচ্ছে ফার্স্ট 10,000 ইউজার মনে হয় পাবে নাকি। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট সাব থাকবে, তো দেখাই দিই। আচ্ছা, এখান থেকে তারা বলছে যে এখান থেকে $10 করে পাবো, তো সেক্ষেত্রে ফার্স্ট 1,000 ইউজার হইতে পারে এখান থেকে, ঠিক আছে। ফার্স্ট 1,000 ইউজার হলে টোটাল $10,000 রেওয়ার্ড পুল রয়েছে। আর এখান থেকে তারা বলছে যে $10 করে টোকেন ভাউচার দিবে ফার্স্ট আপনার 1,000 ইউজারকে, ঠিক আছে। সো এখানে জয়েন করার জন্য আপনাকে প্রথমত রেজিস্টার বাটনে ক্লিক করে আগামীকাল সকাল 6টার দিকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আর $100 একটা ট্রেড নিতে হবে, এটা হচ্ছে মেবি ফিউচারের সাথে ট্রেড নিতে হবে, এটা হচ্ছে ফিউচারের ট্রেড নিতে হবে, ঠিক আছে। তো এইখানে যে বিষয়টা বলছে নিউ বাইন্যান্স ফিউচার ইউজার, মানে আপনারা যে অ্যাকাউন্টে করবেন ওই অ্যাকাউন্টে আগে কখনো ফিউচারে ট্রেড করা থাকা যাবে না, ওই অ্যাকাউন্টে জয়েন করতে হবে। সকাল 6টা বাজার সাথে সাথেই এইখান থেকে ওই নিউ অ্যাকাউন্টে ফিউচারে যদি ট্রেড নিতে পারেন তাহলে এই রেজিস্টার বাটনে ক্লিক করে ট্রেডটা নেবেন। তো এখন ইভেন্ট পেজটা কীভাবে পাবে, নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনি অ্যানাউন্সমেন্ট নামে একটা বাটন পেয়ে যাবেন, এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনি লেটেস্ট অ্যাক্টিভিটি বের করবেন এইখান থেকে এইটাকে, তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনি ইভেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে সনিক ল্যাবে যে বিষয়টা আছে এখানে হচ্ছে আপনার এস টোকেনের এয়ারড্রপ করবে। আর সনিক ল্যাব এটা কিন্তু দুইটা, একটা হচ্ছে টেস্টনেট আছে আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে ফান্টম ওয়ালেট, আপনারা অনেকেই চিনবেন, অলরেডি বাইন্যান্সের ভিতরে লিস্টেড আছে। আর প্রতিটা টোকেনের প্রাইস মোটামুটি 75 থেকে 80 সেন্টের মতো আছে। আর এরা কিন্তু তাদের যে টুইটারের নামটা আছে নামটা চেঞ্জ করে দিছে। সো নামটা চেঞ্জ করার কারণ আছে, এখানে দেখেন যদি আমরা আরেকটু ফোকাস করে দেখি, আমাদের এখন কিন্তু ম্যাট্রিক টোকেনটা নাই, এখন টোকেনের নাম করে দিয়েছে পুল টোকেন, মেবি এই যে পুল টোকেনে তারা কনভার্ট করে দিয়েছে। তো এই যে ম্যাট্রিক টোকেন হচ্ছে পুল টোকেনে যেভাবে কনভার্ট করছে, তারা কিন্তু এই যে তাদের ফান্টম টোকেন এফটিএম যে টোকেন যেটা আছে এই টোকেনটা হচ্ছে তাদের এস টোকেনে কনভার্ট করে দিবে, ঠিক আছে। মানে তাদের এখন টোকেনের যে নামটা আছে নামটা হচ্ছে এফটিএম, ঠিক আছে। এফটিএম লিখে যদি সার্চ করেন এই যে টোকেনটা পেয়ে যাবেন। পরবর্তীতে তাদের টোকেন যেটা আছে এটা এস টোকেনে কনভার্ট করে তারা $130 মিলিয়ন একটা রেওয়ার্ড পুল দিবে। আর এটা আমার কোনো সাজানো কথা না যে এখানে কনভার্ট করবে কিনা, আপনি যদি এখানে একটু দেখেন তারা একটা এফটিএম টোকেনকে তারা একটা এস টোকেনে কনভার্ট করবে, মানে এখান থেকে অন টু অন রেশিওতে কনভার্ট করবে আর কি, ঠিক আছে। তো এখানে এখানে যে তাদের টোকেনোমিক্স আছে এখানে যদি দেখেন তাহলে তাদের এইখান থেকে এফটিএমের যে মার্কেট এখান থেকে টোটাল সাপ্লাই আছে এবং এস কয়েনের যে টোটাল সাপ্লাই আছে সেম, এবং অন বাই অন রেশিওতে কনভার্ট করে তাদের গিভওয়েটা যেটা আছে গিভওয়েটা করবে, এবং তাদের যে টোকেনটা আছে টোকেনটাও কিন্তু আপনার সেমভাবে এইখান থেকে হচ্ছে কনভার্ট করে এস টোকেনে কনভার্ট করে দিব। ওকে, এখন আপনাদের এখানে জয়েন করার পালা। জয়েন করার জন্য প্রথমত আপনি যে কাজটা করুন, প্লে স্টোরে চলে যাবেন, সার্চ বারে যাবেন, এইখানে আপনি হচ্ছে মিসেস ব্রাউজার লিখে সার্চ দিবেন। তো এইখান থেকে সার্চ দেওয়ার পরবর্তীতে দেখবেন আপনাকে একটা ব্রাউজার নিয়ে ওপেন হবে, এখান থেকে ব্রাউজারটা আপনি ওপেন করে ফেলবেন, ঠিক আছে। সো ব্রাউজারটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আপনি কী করবেন, প্রথমে একটা ওয়ালেট নামে একটা হচ্ছে রাবি ওয়ালেট নামে একটা হচ্ছে এক্সটেনশন দিয়ে রাখবে, এটা কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনি কিউ অথবা মাইসেস ব্রাউজার বা ইন্ডেক্স ব্রাউজার ওপেন করতে পারেন। তার পরবর্তীতে যে লিঙ্কটা দিব লিঙ্কটা জাস্ট এখানে সার্চ করে দেবেন, এখানে ইনস্টল রাবি ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন, আপনাকে হচ্ছে এই ওয়ালেটটা এখানে ইনস্টল করতে দেবে। তো এখানে দেখবেন অ্যাড টু ক্রোম লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড ওকেতে একটা ক্লিক করবেন। তার পরবর্তীতে এখানে আপনি কী করবেন, এই রাবি ওয়ালেটটা এখানে চলে আসবে, জাস্ট রাবি ওয়ালেটের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। আপনাকে হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করতে বলবে, এখানে নেক্সটে ক্লিক করতে স্টার্টে ক্লিক করতে বলবে। আপনি চাইলে এখান থেকে মেটামাক্সের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন, চাইলে এখান থেকে ইনপুট করতেন, তো মেটামাক্সের সাথে আমি সরাসরি কানেক্ট করে নেব, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, আপনি যদি সরাসরি মেটামাক্স দিয়ে করতে চান মেটামাক্সটা ওপেন করে নেবেন। তারপর পরবর্তীতে এখানে আপনি হচ্ছে মেটামাক্সের যে ব্যাকআপ পার্টস আছে ব্যাকআপ পার্টসটা বের করে নেবেন। তো ব্যাকআপ পার্টসটা বের করার জন্য এখান থেকে থিওরিতে একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলসে একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার একটা অপশন থাকবে শো প্রাইভেট কি, এখানে একটা ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। তারপর ব্যাকআপ কিটা বের করবেন অ্যান্ড এখানে হচ্ছে যে প্রাইভেট কি আছে প্রাইভেট কির উপরে ট্যাপ করবেন, এখানে যে প্রাইভেট কিটা আছে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেলে কনফার্ম একটা ক্লিক করবেন, এখান থেকে আপনার হচ্ছে এরকম থাকবে। তো এখানে আপনি যে কোনো কিছু হচ্ছে লিখে দিতে পারেন, না হলে আপনি এখান থেকে কী করবেন, রাবি ওয়ালেটের ভিতরে অ্যাগাইন ক্লিক করবেন, দেখুন আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট এখানে ইনপুট হয়ে যাবে। ওকে, সো ইনপুট হয়ে গেলে আপনি কী করবেন, সরাসরি চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। আসার পরবর্তীতে এখানে জয়েন লিঙ্ক নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ট্যাপ করে ধরে কপি করবেন তাহলে হয়ে যাবে। আর যদি সমস্যা হয় তাহলে এখান থেকে কপি করে নেবেন, আমি দরকার বলে মনে করে দিব না, সমস্যা নেই। জাস্ট এই যে ট্যাপ করে ধরে কপি করলাম না, তারপর এখানে চলে আসবেন নিউ ট্যাপ বের করে নেবেন। তার পরবর্তীতে এইটা লিঙ্কটা যেটা নিয়ে আসলেন
জাস্ট এখানে সার্চ করে দেবেন, ঠিক আছে। তো তারপরে তার গেম পেজটা নিয়ে ওপেন হবে। যখনই তাদের গেম পেজটা এরকম করে ওপেন হবে, তারপর আপনি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সরাসরি রাবি ওয়ালেটটা কানেক্ট করবেন। রাবি ওয়ালেটটা কীভাবে, নিচে দেখবেন রাবি ওয়ালেট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনাকে হচ্ছে এখান থেকে ওয়ালেটটা ডাইরেক্টলি সুইচ করতে হবে। সমস্যা হলে এখান থেকে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। এখান থেকে সমস্যা হলে এখান থেকে মেটামাক্সটা প্রথমে কানেক্ট করে নেবেন। এখান থেকে যদি কানেক্ট করতে সমস্যা হয়, তবে রাবি ওয়ালেট কিন্তু আপনাকে মাস্ট এখানে কানেক্ট করতে হবে। তবে প্রথমে যদি সমস্যা হয় তাহলে মেটামাক্স যেটা আছে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। তার পরবর্তীতে এখন আপনাকে হচ্ছে স্টেপ অন যেটা ছিল, এটা হচ্ছে রাবি ওয়ালেটটা কানেক্ট করা। সো এখান থেকে হচ্ছে আমাদের রাবি ওয়ালেট যেটা আছে এটাকে তো কানেক্ট করে ফেলছি। আর এখানে মেবি তারা হচ্ছে এখান থেকে ওই দেবে, এখান থেকে সোনিক টেস্টনেটে হচ্ছে আপনার রেগুলার কানেক্ট করতে দেবে। তো কানেক্ট তো করা হইলো। তারপর নেক্সট হচ্ছে তাদের টোকেন নিতে হবে, মানে টেস্টনেটের টোকেন। স্টেপ 2তে ক্লিক করবেন, এখানে অ্যাড্রেস কপি করতে হবে, কপি করে নেবেন। এখান থেকে হচ্ছে এই 2তে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড্রেস কপি করতে বলতেছে, ক্লিক করে নেবেন। তারপর ভেরিফাই করতে হলে ভেরিফাই করে নিয়ে গেট টোকেনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই হয়ে গেলে এখান থেকে দেখবেন, আচ্ছা এখান থেকে আপনার টুইটার যেটা আছে টুইটারটা কানেক্ট করতে হবে। তো এই দুইটা করা হলে এখানে আপনাকে হচ্ছে এখন গেম প্লে করতে হবে। তো গেম প্লে করার জন্য এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে 3টা গেম পাবেন। এই যে আপনাদের 3টা গেম প্লে করতে হবে। 3টা গেম প্লে করে আপনাকে মূলত এখান থেকে পয়েন্ট টাকা আর্নিং করতে হবে। সো পয়েন্টটা আর্নিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আর এইখানে কিন্তু সাবসাব বলা আছে যে যত বেশি পয়েন্ট আর্নিং করবে সে কিন্তু তত বেশি এখান থেকে এয়ারড্রপটা পাবে আর কি। তো প্রথম যে গেম আছে আমি এক এক করে দেখাই দিই। তো এখানে ক্লিক করবেন। তারপর যদি এখানে আপনার ওয়ালেট কানেক্ট থাকলে তো ভালোই। তারপর এখান থেকে আপনি হচ্ছে এগুলো সেট আপ করে নেবেন। সেট আপ করে নিয়ে প্লেতে একটা ক্লিক করবেন। প্লেতে ক্লিক করলে এখান থেকে একটা কনফার্মেশন চাইবে, ওকে, মেটামাক্সের ভিতরে। আর যদি আপনি রাবি ওয়ালেট কানেক্ট করেন রাবি ওয়ালেটই যাবে। আর মেটামাক্সের ভিতরে এরকম একটা হচ্ছে আপনার প্রবলেম শো করে, ঠিক আছে। তো এইটার জন্য আমি মূলত রাবি ওয়ালেট কানেক্ট করতে বলছি। সো এটা কিন্তু মেটামাক্সের ভিতরে সহজে কনফার্মেশন যায় না, ঠিক আছে। তো রাবি ওয়ালেটের ভিতরে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখন হচ্ছে আপনাদের আমি আগে থেকে বলবো যে রাবি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো প্রথমত আপনি এখান থেকে লগ আউট মেরে দেবেন। তার পরবর্তীতে বাইন্যান্সে যাবেন, যদি মেটামাক্স যাবেন যদি মেটামাক্স কানেক্ট করে থাকেন। তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে মেটামাক্সটাকে ডিসকানেক্ট করতে হবে। থিওতে ক্লিক করে দেখবেন এখান থেকে ডিসকানেক্ট করার অপশন আছে, ডিসকানেক্ট করে দেবেন। দেন আপনাকে যে কাজটা করতে হবে এখন হচ্ছে রাবি ওয়ালেটটাকে এখানে কানেক্ট করতে হবে। যার জন্য ক্লিক করবেন, রাবি ওয়ালেটের উপর ক্লিক করবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনি রাবি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে যদি প্লে করে না, তাহলে আপনাকে এখানে প্লে করতে দেবে। রাবি ওয়ালেটের ভিতরে যখন এই সাইন ইন আসবে না, এখানে আপনাকে এখন প্লে করতে দিবে। আগে কিন্তু দিত না। দেখেন আমি আপনার সামনে এখন হচ্ছে প্লে করাইবো, এখন কিন্তু প্লে করতে দেবে। এখন সব মানে মেসেজ আসবে যে কনফার্মে ক্লিক করলেই এখানে প্লে করতে। এখন প্লেটা কীরকমভাবে এটা সেটা আমি বলে দিই। তো দেখেন এইখানে হচ্ছে পয়েন্ট কিন্তু সরাসরি আপনি মেবি এখানে শো করে না সহজে। তো এখান থেকে হচ্ছে প্লেতে একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে এগুলো সেট আপ করে নেবেন। নেওয়ার পরবর্তীতে প্লেতে ক্লিক করলে আপনার কনফার্ম হিসেবে কনফার্ম দিলে এইখান থেকে কিছু বল পড়বে, মানে এখান থেকে এই যে নিচে দেখেন ট্রানজেকশন নামে একটা হচ্ছে পপ আপ আসছে। এটা আরেকটা কনফার্মেশন যাবে হচ্ছে ওয়ালেটের ভিতরে, একটু ওয়েট করবেন। আচ্ছা এখন হচ্ছে কনফার্মেশন নিতে একটু লেট করতেছে, তত লেট করলে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাবে। সো এটা যখন কনফার্মেশন আসবে না, এখানে টোটাল হচ্ছে 20টা গেম প্লে করতে পারবেন আপনি, মানে এখানে 20টা গেম প্লে করতে পারবেন প্রতিবার, ঠিক আছে। এটা গেম প্লেগুলো আপনি এস টোকেনও পাবেন, আর এখান থেকে টোকেন যেটা আছে মানে পয়েন্ট এটাও পাবেন, ঠিক আছে। সো দুইটা কিন্তু এখান থেকে পাবেন। আর এখানে হচ্ছে আপনার ট্রানজেকশনে নিতে অনেক সময় না লাগতেছে, এর জন্য আমি আপাতত এই যে এইটা দেখাইতেছি না, ঠিক আছে। আপনারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। ট্রানজেকশন নিলে এটা নিয়ে নেবেন। আর এখানে সেকেন্ড যে গেমটা আছে আমি ওইটার বিষয়ে এখন কিছু বলে দিই। সেকেন্ড যে গেমটা আছে এটাও কিন্তু সেমভাবে হচ্ছে আপনার প্লে করতে হয়। এখানে হচ্ছে আপনার এই যে কোনো একটা উপরে ট্যাপ করলে হয়ে যায়, ঠিক আছে। যে কোনো একটা উপরে ট্যাপ করবেন, আপনার কনফার্মেশন নিয়ে যাবে আরেকটা। তো এইভাবে হচ্ছে করে নিতে পারবেন টোটাল। দেখেন এটা কিন্তু কনফার্মেশন নিয়েছে আর কি, দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে গেট টোকেনে ক্লিক করলে এটা কিন্তু পেয়ে গেলাম। এখানে হচ্ছে 2x 3x করে টোকেন পান আর কি, মানে এখানে যা ধরবেন 2x 3x করে আপনাকে দিতেই থাকবে। তো এইভাবে মূলত হচ্ছে এখানে কাহিনিটা। তো এখানে হচ্ছে আপনি এইভাবে প্লে করতে হয় আর কি। তো এখন হচ্ছে এটাও তো বুঝে গেলেন যে কীভাবে কি, এটা জাস্ট এই যে এইভাবে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এটাও তো আশা করি বুঝে গেছেন যে এটা কীভাবে কি। দেখেন এইখান থেকেও আমি কিন্তু ওই 1.2x মনে হয় পাইছি। সো এইভাবে হচ্ছে দিবে। আর লাস্টে যে গেমটা আছে এটা কিন্তু আপনি ডেইলি প্লে করবেন, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা করে প্লে করবেন, বা 10-15 মিনিট করে হলেও প্লে করবেন। আর এটা হচ্ছে ক্লিক করার সাথে সাথে এখানে সেকেন্ড কাউন্টডাউন আসবে লাস্টে যেটা। তো এইখানে হচ্ছে আপনাকে মূলত জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এখানে হচ্ছে স্পিনটা ঘুরবে, মানে আমরা বিভিন্ন ধরনের থাকে না, এগুলো হচ্ছে এরকম করে ঘুরবে। আপনি কত পার্সেন্ট নেবেন না নেবেন, 2x নেবেন 3x নেবেন, এইগুলো কিন্তু এখানে দেখাইবে। তো আপনি যদি পান তাহলে হচ্ছে এখান থেকে 2x 3x কিন্তু আপনাকে দিবে। তো এইভাবে প্লে করে দিবেন। এইভাবে হচ্ছে মূলত আপনাকে এখানে গেম প্লে করতে হবে। আর এখানে কিন্তু আপনি 20টা করে লিমিট পাবেন, এই যে দেখেন 20টা করে লিমিট পাবেন প্রতিদিন, ঠিক আছে। প্রতিদিন এগুলো আইসা হচ্ছে আপনি এখান থেকে প্রতি 12 ঘন্টা পর মেবি দেয়। তো এইভাবে হচ্ছে আপনি প্রতিদিন আইসা এখান থেকে স্পিনগুলো করবেন। আর এখান থেকে যত পয়েন্ট তত পয়েন্টগুলো আর্নিং করবেন। আর এখানে যদি বা পয়েন্ট এখন শো করে না, তবে আপনি যেগুলো আর্নিং করবেন এগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। আর আপনি যে এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করলেন এটা কিন্তু পয়েন্ট এই লিডার বোর্ডে ক্লিক করলেই দেখতে পারবেন, ঠিক আছে। মানে এখান থেকে আপনি কত লিডার বোর্ডে আছে বা কতজন জয়েন করছে না করছে, আমরা যদি লিডার বোর্ডে সরাসরি ক্লিক করি তাহলে দেখতে পারবো। দেখেন এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে আগে, ওকে।
আর এইখানে হচ্ছে আরেকটা জিনিস, আপনি পয়েন্ট লিডার বোর্ডে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনাকে হচ্ছে আপনার একটা রিফার কোড বাইন্ড করতে হবে। সো আপনি কী করবেন, আমার দেওয়া যে রিফার কোডটা আছে, রিফার কোডটা জাস্ট এখানে কী করবেন, নিয়ে এসে সাবমিট দিবেন। দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে। আর রিফার কোড সাবমিট না দিলে আপনি আপনার পয়েন্ট যেটা আছে পয়েন্টটা দেখতে পারবেন না। তো অবশ্যই আপনাদের যে আমার যে রিফার কোডটা থাকবে, রিফার কোডটা এখানে বসাই দিবেন। এই যে এখানে পয়েন্টটা আসে, পয়েন্টে বসাই দেবেন। পয়েন্টটা কই থেকে আসবেন সেটা যদি বলি, তাহলে এখান থেকে আপনার হচ্ছে এই যে আরেকটু ব্যাকে চলে আসলে এখান থেকে হচ্ছে আপনি আচ্ছা সনিক গেমে ক্লিক করলে এখান থেকে আপনাদের হচ্ছে আচ্ছা এই অপশনটাই পেয়ে যাবেন। এই যে পয়েন্ট ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইখানে মূলত হচ্ছে আপনার রিফার কোডটা বসাইতে হবে, বসাই দিবেন। আর গেমের পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, লিডার বোর্ডটা দেখতে পারবেন। লিডার বোর্ডে আপনি কত নাম্বার আছে এটা এখন শো করতেছেন, বা আমি কত নাম্বার আছে এটাও শো করতেছে না। তবে এখানে আপনি পয়েন্ট সহ সব কিছু দেখে নিতে পারবেন। তো এই হচ্ছিল বিষয়। আর এখানে যার যত বেশি পয়েন্ট থাকবে সে কিন্তু তত লিডার বোর্ডে এগিয়ে থাকবে, এই হচ্ছিল বিষয়। ওকে।